থমকে আছে পুরনো ঢাকার কেমিক্যাল গোডাউন ও কারখানা স্থানান্তরের কাজ। নিমতলী ট্র্যাজেডির পর 4 বছর পেরিয়ে গেলেও কারখানা স্থানান্তরের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 12 আগস্ট রাত 9:30 প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটিয়ে পুরনো ঢাকার সোয়ারিঘাট এলাকার একটি কেমিক্যাল গুদাম থেকে এভাবেই দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয় প্রায় ডজন খানেক গোডাউন। 2010 সালেও এমনই এক অগ্নিকাণ্ডের ভয়াবহতায় প্রাণ হারান 123 জন। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কেমিক্যাল কারখানা ও গোডাউনকে অগ্নিকাণ্ডের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে আন্তঃমন্ত্রণালয় কমিটি। বিপজ্জনক এসব কারখানা নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে 4 বছর পেরিয়ে গেলেও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। নিমতলী ট্র্যাজেডির পরও কেন কারখানাগুলো সরিয়ে নেওয়া হয়নি জানতে এসব কেমিক্যাল কারখানায় গেলে এভাবেই ফুঁসে ওঠেন কর্মচারীরা। হ্যাঁ, পরে মোবাইলে কেমিক্যাল ব্যবসায়ীরা কারখানা সরিয়ে নেওয়ার অগ্রগতির সম্পর্কে জানায়। এ সংক্রান্ত 12 দফা সুপারিশমালা সরকারের কাছে থাকলেও স্থানান্তরের বিষয়টি কোথায় আটকে আছে তা জানতে চাওয়া হয় শিল্প সচিবের কাছে। সবার মতামত নিয়ে এই প্রক্রিয়াগুলি গ্রহণ করার জন্যই এই সময়টা লাগছে, কিন্তু আমরা কিন্তু কোথাও আটকে আছে বলে আমার মনে হয় না। পৃথিবীর সব দেশেই এই যে এই ধরনের কার্যক্রম কিন্তু একটু সময় সাপেক্ষ। পুরনো ঢাকার এমন ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা হয়েছে অসংখ্য ছোট বড় কেমিক্যাল কারখানা। 4 বছর আগে এসব কারখানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলেও তা যেন এখন একেবারেই ঝিমিয়ে পড়েছে, যেন এখানকার বাসিন্দারা অপেক্ষায় আছেন আরও একটি নিমতলী ট্র্যাজেডির। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।